ভাইয়া, উবারে কল করছেন? আজকে রাস্তায় রাস্তায় অনেক পুলিশ হরতালের ডাক দিছে এই জন্য মনে হয়। লোকেশন তো দেওয়া ভাই, এই জায়গায়, ঠিক এই জায়গায় দেওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবর প্রতিদিনের মতো আজকে রাইড শেয়ার করতে বের হয়ে গেলাম। তো আজকের দিনের শুরুতে প্রথম টিটা নিলাম উবার থেকে, মিরপুর 13 থেকে কুড়িল বিশ্ব রোড। তো এই যাত্রীকে পিক আপ করে নিয়ে যাচ্ছি, চলেন যাত্রীকে নামাই দেই। 138 টাকা, 138। খুচরা নাই ভাই। ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করলাম, 10 কিলোমিটারে 140 টাকা পাইলাম। তেমন আজকে ছুটির দিন, শনিবার, এই জন্য ভাড়া একটু কম। তো রাইড শেয়ার করলে অনেক ফাঁকা চালাইতে হয়, অনেক ধৈর্য নিয়ে বসে থাকতে হয় অনেকক্ষণ, তো কখনো টিপ পাওয়া যায় না। তো এরকমই ভাই, রাইড শেয়ার করতে হলে আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে, তারপরে না সেটা আপনি রাইড শেয়ার করতে পারবেন। তো আমি ট্রিপটা কমপ্লিট করলাম, করার পরে আমি এখানে দাঁড়াবো না, আমি সোজা চলে যাবো বসুন্ধরা আবাসিকে, কারণ এখানে অনেকগুলা বাইক, বর্তমান বাইক বেশি, ঠিক আছে, বাট ট্রিপ আছে। আপনি যদি অ্যাপসে ট্রিপ দেন তাহলে অনেক ট্রিপ। তো চলেন বসুন্ধরা আবাসিকে যাই, বসুন্ধরা আবাসিকে যাওয়ার পরে কোথাকার ট্রিপ পাই ততক্ষণে ভাই। আজকে কিন্তু বাসা থেকে বের হয়েছি আমি 3টা বাজে। তো এই ট্রিপটা কমপ্লিট করার পরে এখন সময় বাজে হলো 3টা 30। তো চলেন পরবর্তী ট্রিপ নিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ভাইয়া, উবারে কল করছেন? ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করার পরে আমি বসুন্ধরা আবাসিকে আসি, বসুন্ধরা আবাসিকে আসার পরে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির পাশে প্রায় 20 মিনিট বসে থাকি। বসে থাকার পরে একটা ট্রিপ নেই উবারে, যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। তো এই যাত্রীকে পিক আপ করে নিয়ে যেতেছি। যাত্রীর ডেস্টিনেশন আছে 12 কিলোমিটার, ভাড়া আসছে 189 টাকা। চলেন যাত্রীকে নিয়ে যাই। 187 টাকা, 187 টাকা। এটা 20 টাকার নোট। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। দ্বিতীয় ট্রিপ কমপ্লিট করার পরে আমি এখান থেকে ঘুরে সোজা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দাঁড়াই। তো দাঁড়ানোর 10 মিনিট পরে আমি আরেকটা ট্রিপ পাই উবারের মাধ্যমে, যে যাত্রী যাবে হচ্ছে শ্যামলী, শ্যামলী বাস স্ট্যান্ড। তো এই ট্রিপের দূরত্ব আছে প্রায় 6 কিলোমিটার। আজকে যেহেতু শনিবারের একটা দিন, ছুটির দিন, আজকে ট্রিপ কম, খুব অনেক কম, রাইডারের সংখ্যা অনেক বেশি। আগের তুলনায় রাইডার অনেক বাইরে গেছে, বাট অ্যাপসে অনেক ট্রিপ, বাট যারা মারে, খ্যাপে মারে, তারা আসলে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে। চলেন যাত্রীকে নামাই দেই। 105 টাকা, 105 টাকা। তৃতীয় ট্রিপ কমপ্লিট করার পর উবার অ্যাপের মাধ্যমে আমি আরেকটা ট্রিপ পাই, একটা পার্সেলের ট্রিপ, যাবে হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর। 280 টাকার একটা ট্রিপ। তো পার্সেলটা পিক আপ করতে আসলাম। এটা না, এটা একটা ব্যাগ দেওয়া যায় না ভাই? হ্যাঁ। তো নিতে হলে তো, না না, পরে যাবে। এটা একটা ছবি মার্ক দিলে ভালো হতো। হেলমেটের ভিতরে রাখবো। পার্সেলটা পিক আপ করে নিয়ে যাচ্ছি উত্তরা 4 নম্বর সেক্টর। তো কল্যাণপুর থেকে নিয়েছিলাম, ভাড়া আসছিল 280 টাকা, রাস্তা আসছে প্রায় 18 কিলোমিটারের মতো। তো এই পার্সেলটা নিয়ে যাচ্ছি, বড় একটা ট্রিপ পাঠাবে, ডেস্টিনেশন লাগাই রাখছি। যদি একটা যাত্রীর ট্রিপ ঢুকে তাহলে নিয়ে যাবো, আর যদি না ঢুকে তাহলে তো নাই, মনে হয় পাবো না, কারণ আজকে শনিবারের দিন, আজকে ট্রিপ খুবই কম। তো চলেন এটা নিয়ে যাই।
আপনি পার্সেল ডেলিভারি করার পরে 280 টাকা ভাড়া পাই। ভাড়া পাওয়ার পরে আরেকটা যাত্রী পাই মোবাইল অ্যাপের মাধ্যমে। উত্তরা 4 নম্বর সেক্টর থেকে উত্তরা 12 নম্বর সেক্টরে আসবে। তো এই ট্রিপের ভাড়া আসছিল 100 টাকা। মাঝখানে ক্যামেরাটা অফ হয়ে গেছিল, ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না। তো এই ট্রিপটা নিয়ে আসলাম উত্তরা 12 নম্বর সেক্টরে। তো এই ট্রিপটা কমপ্লিট করি আগে, চলেন। 5 নম্বর ট্রিপটা কমপ্লিট করলাম উত্তরা 12 নম্বর সেক্টরে। তো ট্রিপের ভাড়া আসছিল 100 টাকা। যাত্রী আমাকে বিকাশে পে করে দিল। তো এই পর্যন্ত আমার ইনকাম হয়েছে 820 টাকা। আছি এখন উত্তর 12 নম্বর সেক্টরে। এদিক থেকে তো ট্রিপ পাওয়া খুব কষ্টকর। চলেন দেখি কতক্ষণে ট্রিপ পাই আর কোন জায়গার ট্রিপ পাই। 5 নম্বর ট্রিপ কমপ্লিট করার পরে উত্তরা 12 নম্বর সেক্টরে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকি। বসে থাকা যে একটা কি কষ্ট ভাই, এটা রাইড শেয়ারিং এ বাস্তবতায় না আসলে আপনি বুঝবেন না। রাইড শেয়ারিং এ যেমন টাকা আছে এরকম কষ্ট আছে। এক জায়গায় গেলে টিপ না পাইলে 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকা লাগে। এই বসে থাকার কষ্টটা যে রাইড শেয়ার করে তারাই বুঝবে। তো এখানে 1.5 ঘন্টা বসে থাকার পরে একটা টিপ পাই আমি গুলশানের, গুলশান 2 নম্বরের। তো সেই টিপটাই নিয়ে আসলাম। একটা কথা কি ভাই, আপনি কষ্ট করলে কষ্টের ফল অবশ্যই মিষ্টি হয়, আপনি ভালো জি একটা জি। ফলাফল পাবেন। তো রাইড শেয়ার করলে আপনাকে অনেকভাবে স্যাক্রিফাইস করতে হবে, ধুলা ময়লার মধ্যে গাড়ি চালাতে হবে। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানায়েন। ভালো লাগলে একটা লাইক করেন, কিছু একটা করেন ভাই। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ভিডিও বানানোর ইচ্ছা মরে যায়। আর যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। যদি কারো রাইড শেয়ারিং বিষয়ে হেল্প লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। যে কোনো হেল্প লাগলে আমার যতটুকু রাইড শেয়ারিং এর জ্ঞান আছে আমি আপনাদের দিব। চলেন যাত্রীকে নামাই দেই। 236 টাকা। থ্যাংক ইউ। এটা ছিল 7 নম্বর টিপ। এই টিপটা কমপ্লিট করার পরে ভাড়া পাইলাম 250 টাকা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার ইনকাম হইলো 1070 টাকা। তো ট্রিপ কমপ্লিট করার পরে যখন এই যে 10-20 টাকা বেশি পাই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসা যেহেতু মিরপুরে, তো আমি এখন একটা মিরপুরের টিপ নিয়ে বাসার দিকে চলে যাব। চলেন দেখি মিরপুরের টিপ কোথা থেকে পাই। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর একটা টিপ পাইলাম মিরপুর 12 নম্বরের। তো যাত্রীকে পিক আপ করতে আসলাম। গুলশান থেকে মিরপুর 12 নম্বরের টিপটা ছিল আজকে 8 নম্বর টিপ। তো ওই টিপটা কমপ্লিট করার পরে ভাড়া পাইলাম আমি 200 টাকা। তো এই পর্যন্ত আমার ইনকাম হইলো 1270 টাকা। তো আজকে শুরুর দিকে তেল নিয়েছিলাম 200 টাকার, আর অ্যাপসের খরচ আছে 50 টাকা। মোটামুটি 1000 টাকা নিয়ে আমি বাসায় যাইতেছি। তো বাসার থেকে বেরিয়েছিলাম বিকেল 3টা বাজে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 20। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম।